জয় অজয় চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার 2024-এর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তবে ব্লগটা শুরু হচ্ছে কিন্তু একেবারে 2023-এর শেষ দিনে। নমস্কার বন্ধুরা, জয় অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের 31 ডিসেম্বর, আজকের 2023-এর বছরের এই শেষ। এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। একটু কি বলবো, কোথায় যাব ভাবছিলাম, তার সময়টা অনেকটা পেরিয়ে গেছে। তা যাই হোক, বাড়ির কাছাকাছি মানে যেতে 2-2.5 ঘন্টা লাগবে এরকম ডিস্টেন্সে একটা প্রোগ্রাম সেট করলাম। সেখানে এখন বেরিয়ে পড়েছি। মেট্রো থেকে আমরা এখন নিউ গড়িয়া থেকে ট্রেন ধরে মূল গন্তব্যে আমরা যাব। সঙ্গে থাকুন, সমস্তটাই আপনারা দেখতে পাবেন। ফাঁকায় চলেছি, মানে কলকাতার দিকে এখন বেশি ভিড়, আমরা কলকাতার বাইরের দিকে যাচ্ছি। এই সবে নামলাম ধপধপি স্টেশন। ট্রেনের টাইমটা যেহেতু জানা নেই, নিউ গড়িয়াতে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ট্রেনটা ভীষণ ভিড় হয়, কারণ এখন মানে কলকাতা থেকে যখন লক্ষ্মীকান্তপুর যায় ভীষণ ভিড় হয়। আর যাই হোক, আমরা বারুইপুর লোকাল ধরে বারুইপুরে এলাম, তারপর বারুইপুর থেকে এই লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এই নামলাম। চলুন, তার স্টেশন থেকে নেমে আস্তে আস্তে হেঁটে চললাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একেবারে বাইরের দিকে, যেখানে অটো বা টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা টোটোতে বসলাম। টোটোর ভাড়া পড়েছিল একজনের 12 টাকা করে। সোজা টোটো নিয়ে চলল আমাদের ধপধপি মন্দির বা দক্ষিণ রায়ের মন্দিরে। অনেকদিন ধরেই শুনেছিলাম এই মন্দিরের কথা। আজ চাক্ষুষ দেখতে পেয়ে সত্যি ভালো লাগছে। মন্দিরটি বহু প্রাচীন, তবে মন্দিরটি বহু সংস্কারের মধ্য দিয়ে আধুনিকতার ছোঁয়া যে ধরা পড়েছে তা বোঝা গেল। মন্দিরটি যতই আধুনিকতা থাকুক, মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য মূর্তি কিন্তু শোভা পাচ্ছে। যেমন দেবী দুর্গার আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, তবে এই দেবী দুর্গার 10 হাত নয়, রয়েছে 18টি হাত। মন্দিরের চূড়ার মধ্যে বিরাজ করছে দেবী লক্ষ্মী ও সরস্বতী, আর রয়েছে 5টি কলসের মতন অবয়ব। প্রধান যে কলসের অবয়ব রয়েছে তার মাথার মধ্যে শোভা পাচ্ছে পদ্ম। মন্দিরের মেঝে ও পিলারগুলো শ্বেতপাথরের দ্বারা আবৃত। এছাড়াও দেখা যাচ্ছে কড়িবর্গার ছাদ। মূল মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু আমরা দেখতে পাবো দুপাশে বাঘের মূর্তি। এই বাঘের মূর্তি কিন্তু আমরা সচরাচর সব মন্দিরেই হয়তো কম বেশি দেখতে পাই, কিন্তু এখানে কিন্তু একটি অর্থ বহন করছে। তার কারণ বলছি। এই অঞ্চলটি একসময় সুন্দরবন অধ্যুষিত ছিল। আজ কালের নিয়মে নগরায়নের ফলে জঙ্গল কেটে মানুষের সভ্যতার বিকাশ ঘটেছে। যেহেতু এই অঞ্চল সুন্দরবন কেন্দ্রিক, আর এই সুন্দরবনের মূল দেবতা হলেন দক্ষিণ রায়। দক্ষিণ রায়ের বাহন হচ্ছে বাঘ। আর সুন্দরবন মানুষরা জীবিকার সন্ধানে যেহেতু জঙ্গলে প্রবেশ করত, তাই বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণ রায়কে আগে পুজো দিয়ে তারা জঙ্গলে প্রবেশ করত। সেই জন্য আজও এই মন্দিরের মধ্যে শোভা পাচ্ছে বাঘের মূর্তি। মন্দিরের চাতালের মধ্যে দেখা যাচ্ছে হাড়ি কাঠ, যা ইঙ্গিত বহন করে বলির প্রথা। এবারে চলুন মূল মন্দিরে ভেতরে আমরা প্রবেশ করি। সুন্দরবনের লোকদেবতা হলেন এই দক্ষিণ রায়, আক্ষরিক অর্থে দক্ষিণের রাজা, যিনি সুন্দরবনের স্থানীয় দেবতা এবং পশু এবং ডেমনদের উপর শাসন করেন। জাতি ধর্ম নির্বিশেষে জীবিকার নির্বাহের জন্য যারা সুন্দরবন জঙ্গলে প্রবেশ করে তারাই সকলে তাকে পূজা করেন। মূর্তিটি দেখলে বোঝা যায় এক অনন্য স্বতন্ত্রতা রয়েছে, যিনি 1 হাঁটু মুড়ে হাতে বন্দুক নিয়ে বিরাজ করছেন। মূর্তিটি 7 ফুট লম্বা এবং পরনে ধুতি, জ্যাকেট এবং জুতো পরা। যেহেতু শীতকাল, তাই
দেবতার গায়ের মধ্যে জড়ানো রয়েছে একটি শাল। মন্দিরের দেয়ালে একটু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কিন্তু দুটি অস্ত্র, একটি হচ্ছে তীরধনুক, অপরটি হচ্ছে তরোয়াল। দক্ষিণ রায়ের মূর্তিটি একটি সুন্দর কাঠের সিংহাসনের ওপর বসানো রয়েছে। গর্ভগৃহের মাঝে ঝোলানো রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি। ঘটের পাশে বাঁদিকে কাঠের সিংহাসনের ওপর রাখা রয়েছে কতকগুলো শিলা, যেগুলো গেরুয়া সিঁদুর মাখানো রয়েছে। এই শিলাখণ্ডগুলো পাওয়া যায় মাটি খননের ফলে। গল্প মিথ যাই থাকুক, কথা বলাই যেতে পারে বাংলা লোকসাহিত্যে এই দক্ষিণ রায়ের মন্দির একটি অন্যতম পীঠস্থানের দাবিদার। জাঁতাল উৎসব, যা পয়লা মাঘ অনুষ্ঠিত হয়। এই দিন হচ্ছে বাবা দক্ষিণ রায়ের জন্মতিথি। মন্দিরের মূল বিগ্রহের সোজাসুজি দেখা যাচ্ছে হাড়িকাঠ এবং পুকুর। অনেক মানুষ এই পুকুরে স্নান করে বাবাকে পুজো দিয়ে যান। মানুষের সকল চাওয়া পাওয়া ঈশ্বরের কাছে, তাই বিশ্বাসে ভর করে এই সুতো বাঁধা। আমরা যখন মন্দির পরিদর্শনে গিয়েছিলাম তখন দেখতে পেলাম মন্দিরের চাতালের মধ্যে কচিকাচারা আকাশে খায় মত্ত। কিরে, তোর নামটা বল একটু। বাহ, দারুণ এঁকেছিস তো, খুব সুন্দর, সবাই রাখা ভালো হচ্ছে। আমাদের ফেরার পথটা ছিল বারুইপুর স্টেশন হয়ে। পথের মাঝে দেখতে পেলাম এই সুন্দর বটবৃক্ষের মাঝে মন্দিরটি। মূল মন্দিরটির অস্তিত্ব গাছের শিকড়ের কাছে বিলীন হয়ে গেছে, তবুও তার মাঝে দেখা যাচ্ছে মা শীতলার মূর্তিখানি। তাই ক্ষণিকের জন্য অটো থামিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করবার জন্য লোভ সামলাতে পারলাম না। আজকের জার্নিটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। এখানেই ব্লগটা শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, কাজের উৎসাহের জন্য পাশে অবশ্যই থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন আরও ভালো কাজ করবার উৎসাহ পাই।